भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतु सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते। সাধু সাধু সাধু। সাধু 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 সাধু। এতক্ষণ পর্যন্ত ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় ভরভান্তে মঙ্গলাচরণ পঞ্চশীল প্রদান 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্ত।
আজকে পূজনীয় ধর্মদেশক ভান্তে কিছুক্ষণের মধ্যে জুমে অংশগ্রহণ করবেন। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। মামা কোন বানতে আসবে? আজকে পূজনীয় জ্যোতি বিপুলানন্দ থেরো ভান্তে। আচ্ছা। দাদা নোটিশ তো দিয়েছেন মনে হয়, শ্রদ্ধেয় জ্যোতি শান্ত বানতে মনে হয়। দাদা জ্যোতি বিপুলানন্দ ভান্তে আজকে ও ভান্তের আচ্ছা। সাথে তো আমার কথা হয়েছে। ও আচ্ছা। শ্যামলদা, আমি একটু যোগাযোগ করি আবার। নমস্কার দিদি, কেমন আছেন রাঙামাটির দিদি? আপনার মোবাইল মিউট। নতুন অতিথি কেমন আছেন? আছে দিদি, আপনাদের হ্যাঁ, আশীর্বাদ আছে দিদি, আমি ভালো আছে। আপনার নাতিকে আমি আশীর্বাদ করতেছি, আয়ু বর্ণ সুখ বল প্রজ্ঞার অধিকারী হোক, অনেক জ্ঞানী হবে তো। ও অনেক জ্ঞান হবে। আশীর্বাদ আশীর্বাদ করবেন দিদি সবাই। অবশ্যই অবশ্যই, তাইকে বলছি তো আমি সেদিন আশীর্বাদ করতে। হ্যাঁ, বলছে অন্ত হুম, শ্রদ্ধেয় ইন্দ্রাংশু অন্ত শ্রদ্ধেয় দাদারা ছিলেন। আশীর্বাদ করে দিয়েন। দিদি দাদা কেমন তো, আছে? হ্যাঁ পূজনীয় দিদি। ধর্মদেশক ভান্তে এক্ষুনি জয়েন করবেন। পূজনীয় ধর্মদেশক ভান্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আসুন আমরা সবাই সাধুবাদের মাধ্যমে আজকের পূজনীয় ধর্মদেশক ভান্তিকে বরণ করে নিই। সাধু 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 সাধু। সাধু 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 সাধু। এবার আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করবেন শ্রদ্ধেয় ভদন্ত জ্যোতি বিপুলানন্দ থেরো ভান্তে, বিহারাধিপতি কলাউজন মৈত্রী বৌদ্ধ বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ভান্তে আজকে ধর্মদেশনা করবেন পবিত্র ত্রিপিটকের আলোকে 107তম পর্বে পুগ্গল 35 সম্পর্কে। আমি পূজনীয় ভান্তেকে বন্দনাপূর্বক আহ্বান করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে।
नमो तच्छ भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स अरहं वतस्सु भगवा अरहं शिरसा नमामि स्वाकातो भगवतो धम्मो धम्मं नमस्सामि सुपटिपन्नो भगवतो सावकसङ्गो संघं नमामि जयन्तु उदयमूले सकलं नन्दिवर्धनो एवं तुयं जयतु जयसु जयमङ्गले एतेन सच्चवज्रेण सुट्टिते मधुसप्परा एतेन सच्चवज्रेण सावधूकरुगभयन्तराय उपद्रवा विनाशतु एतेन सच्चवज्रेण होतु ते जयमङ्गलान्ति साधु দেশনা প্রারম্ভে জগৎজ্যোতি অরহত তথাগত সমক সম্বুদের প্রতি অবনত শ্রী শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি তাহার ওই সুপ্রতিষ্ঠিত ধর্ম যে ধর্ম আচরণ করিলে অনুশীলন করিলে নির্বাণ অধিগমন করা যায় সেই ধর্মের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি মহাকারণে সম্যক সম্বোধের সুপ্রতিষ্ঠিত শ্রাবক সংঘের প্রতি যে শ্রাবক সংঘের উৎপত্তি প্রতিষ্ঠা না হলে সুদূর ২৫০০ বছর পরেও আমরা এই ধর্ম লাভ করতে সক্ষম হতাম না এবং এই ধর্ম অনুশীলন আচরণের জন্য সকল যে বর্তমান সময়ে প্রেক্ষাপটে বা ভবিষ্যতে এই ধর্ম লাভ করার জন্য যে সকল উপাসক উপাসিকা বা প্রাণীগণ বা সত্যগণের আবির্ভাব প্রতিষ্ঠা তারা সকলে কিন্তু এই সংঘের প্রতি অত্যন্ত সাথে ঋণী কারণ এই সংঘ যদি প্রতিষ্ঠা না হতো সংঘ যদি অবস্থিত না থাকতো তাহলে এই নির্বাণগামী ধর্ম লাভ করতে সক্ষম হতো না তাই এই শ্রাবক সংঘের প্রতি আমি অবনত শ্রী শ্রদ্ধা নিবেদন করছি বন্দনা নিবেদন করছি এই প্ল্যাটফর্মে সংযুক্ত বর্তমান পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি এবং শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি ভারতীয় ষষ্ঠ সংঘরাজ পরম পূজ্য বড়ভান্তে যিনি পঞ্চশীল প্রদান তথা ভাবনা কর্ম সম্পাদনে প্রায় প্রতিদিন এই বৃদ্ধ বয়স অবস্থার পরেও এই সকল উপাসক প্রতি মৈত্রী প্রেমে এবং ধর্ম বন্ধনে ধর্ম রক্ষার্থে তিনি প্রতিদিন এই অনলাইনে সংযুক্ত হয়ে পঞ্চশীল প্রদান আশীর্বাদ প্রদান এবং 10 মিনিট ভাবনা কর্ম সম্পাদন করে থাকেন এই পূজনীয় সংঘরাজ ভান্তের প্রতি শ্রদ্ধা বন্দনা এবং তিনি যেন সুস্থ নিরাপদ এবং সুদীর্ঘ জীবন যেন অবস্থান করেন এই প্রার্থনা করি এবং ভান্তের প্রতি পূর্ণ নিবেদন করছি এবং এতক্ষণ পর্যন্ত আপনারা যারা শ্রী শরণের শরণাপন্ন তথা পঞ্চশীলে অধিষ্ঠিত হয়েছেন এবং 10 মিনিট ভাবনা কর্ম সম্পাদন করার পর সধর্ম দেশনা শ্রবণ করার জন্য এখানে এখনো পর্যন্ত সংযুক্ত রয়েছেন সত্যি আপনারা শ্রদ্ধাবান উপাসক উপাসিকা পুণ্যবান উপাসক উপাসিকা মনে করি কেননা প্রতিদিন এইভাবে অনলাইনে সংযুক্ত হয়ে এই সময়টা হয়তো আপনারা অন্যান্য সময়ের মতো করে ব্যবহার করে নিজেকে পরিচালিত করতে পারতেন বা সময়কে অপচয় করতে পারেন বা ব্যবহার করতে পারতেন টেলিভিশন দেখে সিনেমা দেখে নাটক দেখে বা অন্য কারোর সাথে বিভিন্ন কলা কৌশল কথা বার্তা ইত্যাদির মধ্যে দিয়ে
সময়টা ক্ষেপণ করতে পারতেন, অথবা ভ্রমণ, অথবা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে ইত্যাদি ভাবে আপনারা সময়টাকে ক্ষেপণ করতে পারতেন। কিন্তু তা না করে নিজের জন্য পূর্ণ সৃষ্টি করে পূর্ণ কর্ম সম্পাদনের জন্য জন্মান্তরে এই পারামিতা, জ্ঞান প্রজ্ঞা পারামিতা অর্জনের জন্য আহ, এবং দুঃখ মুক্তির উদ্দেশ্যে আপনারা এই স্বধর্ম দেশনা শ্রবণ করতেছেন। আপনাদের সকলের প্রতি মৈত্রীময় আশীর্বাদ নিবেদন করছি। সাধু 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 সাধু। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ, আমি যে বিষয়ের উপর স্বধর্ম দেশনা করে থাকি, আহ অভিধর্ম পিটকে পুগল পায়নাতি গ্রন্থের উপর থেকে ইতিমধ্যে বেশ কয়েকটি পর্ব স্বধর্ম দেশনা করা হয়েছে। তো যেই বিষয়গুলো থেকে এখনো পর্যন্ত স্বধর্ম দেশনা করা হয় নাই, সেখান থেকে আমরা এখন স্বধর্ম দেশনা শ্রবণ করব। আজকে যে বিষয়টার মধ্যে পড়েছে সেটা হচ্ছে অভ্যন্তরীণ সংযোজন সম্পন্ন পৌগল কাহাকে বলে। আমি আবার বলতেছি, অভ্যন্তরীণ সংযোজন সম্পন্ন পৌগল কাহাকে বলে। এটা বলা হচ্ছে পঞ্চ অধোভাগীয় সংযোজন, যেগুলি ইতিমধ্যে বেশ কয়েকবার বিশদভাবে আলোচনা করা হয়েছিল। সেগুলো কি? সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ, কামরা ও ব্যাপাদ। এই পাঁচটি সংযোজন, এগুলোকে অধোভাগীয় সংযোজন বলা হয়। অর্থাৎ যে সত্যের মধ্যে নিচের জন্মে বা দুর্গতিতে সংযোজনা রচনা করে, অর্থাৎ এই পাঁচটি বিষয় যদি একজন ব্যক্তির মধ্যে দৃঢ়তার সাথে কাজ করে, তখন তার নিচের দিকে গতিশীলতা হয়, নিম্ন দিকে তার গতি হয় থাকে। তাই এই জন্য এগুলোকে অধোভাগীয় বলা হয়। সংযোজন বলতে এখানে একটা একটা বন্ধন, অর্থাৎ আমরা যেমন ভাবে একটি জিনিসকে ধরি দিয়ে টেনে নিয়ে যাই, যেমন একটি গাড়ি যদি নষ্ট হয়ে যায়, তখন আরেকটি গাড়ি নিয়ে এসে ওই গাড়িকে শক্তভাবে বেঁধে ওই গাড়ির সাথে সংযোজন করে নিয়ে যায়। ঠিক ঠিক তদ্রুপভাবে আমাদের এই পাঁচটি সংযোজন আছে। এগুলো কি? সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ, কামরাগ ও ব্যাপাদ। এই পাঁচটি বিষয় যখন মানুষের যে চিত্ত শক্তির মধ্যে খুব দৃঢ়তার সাথে কাজ করে, তখন এটাকে বলা হয়, তখন সেটি নিম্ন দিকে তার দুর্গতির দিকে তার সংযোজনা হয়। যে পুগলের এইসব সংযোজন প্রহীন হয় না, অর্থাৎ অর্থাৎ যেই ব্যক্তিগণ থেকে এগুলো চিহ্ন হয় নাই, তাদেরকে বলা হয় অভ্যন্তরীণ সংযোজন সম্পন্ন বলে। অভ্যন্তরীণ সংযোজন সম্পন্ন পুগল বলা হয়। তো যেহেতু সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শীলব্রত পরামর্শ, কামরাগ ও ব্যাপাদ, এই পাঁচটি বিষয় আমি ইতিপূর্বে একেবারে বিশদভাবে ব্যাখ্যা করেছিলাম। তাই আমি পুনরায় এই বিষয়গুলো ব্যাখ্যা করতে যাচ্ছি না। অর্থাৎ মোট কথা, অভ্যন্তরীণ সংযোজন অর্থাৎ এই বিষয়গুলো যাদের মধ্যে এখনো পর্যন্ত বিরাজমান, তারা একেবারে এগুলোকে ক্ষয় করতে পারে নাই, তাদেরকে অভ্যন্তরীণ সংযোজন সম্পন্ন পুগল বলা হয়। যেমন ধরতে পারেন উপাসক উপাসক যে আমাদের ধীমান বড়ুয়া মহোদয়, তার মধ্যে ধরেন এই সংযোজনগুলো রয়েছে। সৎকায় দৃষ্টি তিনি প্রহীন করতে পারে নাই,
বা বিচিকিৎসা থেকে তিনি বেরিয়ে আসতে পারে না, অথবা শিলগত পরামর্শ এগুলো থেকে বেরিয়ে আসতে পারে না, অথবা কামরাগ থেকে বেরিয়ে আসতে পারে না। এখনো পর্যন্ত তার মধ্যে কি কামরাগ কাজ করতেছে, অথবা বেফাদ এই বিষয়টা অথবা তার মধ্যে বিরাজ করতেছে। তাহলে উপাসক ধীমান ব্রুয়া মহোদয়কে বলা হবে কি এখানে অভ্যন্তরীণ সংযোজন সম্পন্ন পুগল। তাহলে শুধু আমি এখানে একজনকে উল্লেখ করে দিয়েছি উদাহরণস্বরূপ বলতে গিয়ে, ঠিক তদ্রুপভাবে আমাকেও বা আমার মধ্যেও যদি এই শিরবতা পরামর্শ বা এই সংযোজনগুলো যদি থাকে, আমি গ্রহণ করতে না পারি, তাহলে আমাকেও কি বলা হবে অভ্যন্তরীণ সংযোজন সম্পন্ন পুগল। তাহলে এখানে ওই অধোভাগীয় সংযোজনগুলো ছিন্ন করতে হবে। তাহলে ঊর্ধ্বভাগীয় সংযোজনে আছে, এই ঊর্ধ্বভাগীয় বিষয়গুলো ছিন্ন করতে পারলে তখন আমাদের মার্গফলে প্রতিষ্ঠা লাভ করা যায়। এর আগে মার্গফল সহজে এখানে এক একটা বিষয় রয়েছে, কয়টা সংযোজন ছিন্ন করতে পারলে একটা স্তরে পৌঁছানো যায়, আর কোনটা সংযোজন ছিন্ন করতে পারলে কোন স্তরে পৌঁছানো যায়, এগুলো কিন্তু বিশ্লেষণ সংশ্লেষণ ইতিমধ্যে আমি বেশ কয়েকবার করেছি, তাই আমি সেগুলোর দিকে পুনরায় যাচ্ছি না। আচ্ছা, যা হোক, আমি এখন দ্বিতীয় বিষয়টা যাচ্ছি, সেটা হচ্ছে বাহ্যিক সংযোজন সম্পন্ন পুগল কাহাকে বলে। বাহ্যিক সংযোজন সম্পূর্ণ পুগল বা ঊর্ধ্বভাগীয় সংযোজন সম্পন্ন পুগল কাহাকে বলে। এখানে বলা হচ্ছে এর উত্তরটা হচ্ছে এই রকম, যে পুগলের পঞ্চম ঊর্ধ্বভাগীয় সংযোজন ইতিপূর্বে যেগুলো আমি ব্যাখ্যা করেছি, সেগুলো কি কি? রূপ রাগ, অরূপ রাগ, মান, উদ্ধত্ত ও অবিদ্যা। এই পাঁচটি সংযোজন এখনো পর্যন্ত যাদের কাছ থেকে প্রহীন হয় নাই, ধ্বংস হয় নাই, চলে যায় নাই ইত্যাদি, যে সত্যগণের মধ্যে এখনো এই বিষয়গুলো কাজ করতেছে বা চলমান আছে, বন্ধন সংযুক্ত রয়েছে, হ্যাঁ, তাহাকে বাহ্যিক সংযোজন সম্পন্ন পুগল বলা হয়ে থাকে। তাহলে ঊর্ধ্বভাগীয় এবং অর্ধভাগীয় এই দুইটাই এখানে মানে দৃশ্যমান করা হচ্ছে আর কি, স্পেশালিস্ট ভাবে বৈশিষ্ট্য সম্পন্ন করা হচ্ছে কি ভিন্নতা, সেটা হচ্ছে কি একটি হচ্ছে ঊর্ধ্বভাগীয় আর আর আরেকটা হচ্ছে অধোভাগীয়। তো অধোভাগীয় গুলো পাঁচটি যেগুলো, সেগুলো কি? সেগুলো হচ্ছে কি সৎকায় দৃষ্টি, বিচিকিৎসা, শিলগত পরামর্শ, কামরাগ ও ব্যাপাদ। আর ঊর্ধ্বভাগীয় গুলো কি? রূপরাগ, অরূপরাগ, মান, উদত ও অবিদ্যা। এই পাঁচটি হচ্ছে ঊর্ধ্বভাগীয় সংযোজন। তো যা হোক, আমি আরেকটা বিষয়ের মধ্যে যাচ্ছি, সেটা হচ্ছে অক্রোধী পুগল কাহাকে বলে, ক্রোধ কি? অক্রোধী পুগল কাহাকে বলে, ক্রোধ কি? এখানে উত্তরের ক্ষেত্রে বলা হচ্ছে কি যাহা ক্রোধ বা রাগ করা, ক্রোধশীলতা, দেশ, দেশ বা হিংসা, দেশশীলতা, হিংসা, হিংসা করা, হিংসাশীলতা, বিরূপ, প্রতিবিরূপ, প্রচণ্ডত্ব, প্রকৃতি, অন্তরের অসন্তোষ ইত্যাদি ক্রোধের বিভিন্ন আকৃতি হচ্ছে ক্রোধ। এই ক্রোধ যাহার প্রহীন হইয়াছে তাহাকে অক্রোধী বলা হয়। তাহলে আমি এখানে ক্রোধ বলতে রাগের কথা বলা হয়েছে, যেটা আমরা সচরাচর রাগ শব্দটা বললে পরিষ্কার ভাবে বুঝতে পারি। এই রাগটাও আবার বিভিন্ন প্রকারে এখানে বলা হয়েছে। হ্যাঁ, আমরাও কিন্তু জানি শুধু রাগ এক প্রকার না, বিভিন্ন কারণে রাগ উৎপন্ন হয়, বিভিন্ন ভাবে রাগের সৃষ্টি হয় এবং এটা অবস্থান করে। এখানে এই বিষয়টা কিন্তু এখানে বলেছেন। তো যেটা দ্বিতীয় উত্তরটা হচ্ছে মানে কি অক্রোধী। হ্যাঁ, অক্রোধী পুগল কাহাকে বলে, ক্রোধ কি? তাহলে ক্রোধ বলা হয়েছে। আর অক্রোধী পুগল এই বিষয়গুলো যার থেকে তুহিন হয়ে গেছে, দূর করতে পেরেছে, তাহাকে অক্রোধী পুগল
বলা হয়। আর একটু আহ বিশ্লেষণ করতে চাই, সেটা হচ্ছে যাহা ক্রোধ। যাহা ক্রোধ মানে যেটা রাগ বোঝাচ্ছে। এরপর বলা হচ্ছে কি ক্রোধ বা রাগ করা। রাগ করা, হঠাৎ করে রাগ করা যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে। তারপর দ্বিতীয়টা বলা হচ্ছে ক্রোধশীলতা। এই রাগ কেউ দেখবেন কিছু কিছু ক্ষেত্রে রাগ কিছুটা ক্ষণ পর চলে যায়। হম, কিছুক্ষণ পর চলে যায়। আবার ক্রোধশীলতা যেটা বলছে সেটা কিন্তু মানে কি চলে যায় সহজে। এটা বেশ কিছুদিন পর্যন্ত অপেক্ষা করে, কয়েক মাস, কয়েক বছর ইত্যাদি পর্যন্ত আহ, এই রাগটা ধরে রাখে। হ্যাঁ, যেমন ধরেন উপায় শিকার স্বপ্না রানী বড়ুয়া, উনি মামার বাড়িতে বেড়াতে গেল। এখন কি করলো, কোনো কারণে মামি তাকে কোন একটা মানে একটা খারাপ ধরনের কথা বলো, এই কে পেল মনে কষ্ট। এইটা নিয়ে উনি বাড়িতে ফিরে আসলো, আর মামার বাড়িতে যেতে চায় না। বছর চাই। যায়, বছর যায়, যাইতে চাচ্ছে না। কারণ এই যে অভিমান, আমার মামি আমাকে এরকম কথা বললো কেন। তাহলে তার মানে কি, এখানে তিনি কুটশীলতা, এই মুহূর্তের জন্য ওই উপাসিকা কি ক্রোধশীলতা সম্পন্ন উপাসিকা। অর্থাৎ তার মধ্যে এই রাগটা একেবারে দীর্ঘদিন পর্যন্ত চলমান বিরাজমান রাখে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি ক্রোধশীলতা। তারপর বলা হচ্ছে এখানে দেশ বা হিংসা। হিংসা করা, তাহলে একে অপরের বিভিন্ন কারণে হিংসা করে। অনেক সময় যদি ভালো করেন তাতেও হিংসা হয়। যেমন আমরা দেখতে পাই আঙ্গুলিমালা জীবন ক্ষেত্রে। আঙ্গুলিমালা অহিংসক, যখন তিনি গুরুর কাছে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে একেবারে ভালো রেজাল্ট করতো, সবসময় ভালোটাই করতো, তখন কিন্তু অন্যান্য অপর অপর যে বন্ধু রাজপুত্রগণ, শ্রেষ্ঠপুত্রগণ ছিল ও সহপাঠী, তারা কিন্তু এই হিংসা করত। কেন? কারণ ওই অহিংসক বা আঙ্গুলিমালা সবসময় ভালোটা করতে পারতো, মানে সর্বোচ্চটাই করতে পারতো। তাই তার জন্য ওনারা রাজপুত্র তো, তাই তারা মানে হিংসা করত। তাহলে এখানে এটাকে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে কি দেশশীলতা। দেশশীলতা যেটা বলা হয় সেটা কি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার হিংসাকে চরিতার্থ করতে পারে না, কার্যে পরিণত করতে পারে নাই। কি রকম মানতে? যেমন ধরেন এই যে আঙ্গুলিমালার জীবনের কথা আমি এখানে উপমা দিই। যখন আঙ্গুলিমালা সরি, তখন তো অহিংসক ছিল না। অহিংসকের সময় যখন তার এই গুণ কীর্তন সবগুলো তারা বছরের পর বছর মুখোমুখি হচ্ছে, তখন তাদের মধ্যে একটা হিংসা এত তীব্রতা আহ কাজ করতে শুরু করলো যে তাকে এই প্রসাদ থেকে, মানে এই আহ, পাঠশালা থেকে মানে ত্যাগ করতে চায়। তাকে এভাবে কিভাবে ত্যাগ করবে বা কিভাবে দূর করবে তাকে, তো অপকৌশল প্রয়োগ করলো, গুরুর কাছে গিয়ে অভিযোগ করলো, বিভিন্ন কথা বললো। এইভাবে পরবর্তীতে তাদের প্ররোচনায় পরে গুরুও তার প্রতি এমন একটা সিদ্ধান্ত নিল কি, হ্যাঁ সাপও মারা যাবে, লাঠিও ভাঙবে না। এইরকম একটা সিদ্ধান্ত নিলে বলতে গুরু দক্ষিণে না একটা, তাকে একটা বড় অপরাধের মধ্যে জড়িয়ে ফেললো। আর হ্যাঁ, এই তিনি গুরু চিন্তা করলো যে হ্যাঁ, তাকে যদি এই বিরাট অপরাধে জড়াতে পারে তাহলে তাকে লোকজনেরা এমনিতেই মেরে ফেলবে। এই মনে করে তার সিদ্ধান্তটা নিয়েছে। অর্থাৎ এটাকে বলা হয় কি, হ্যাঁ সাপও মারা যাবে, আর মানে লাঠিও ভাঙবে না, নিজের কোনো ক্ষতি হবে না, আবার অপরদিকে তার প্রতিশোধটাও নিয়ে ফেলা হলো। এই যে, তাহলে তাকে অবশেষে কি করলো, বাধ্য করলো যে এই ধরনের একটা জীবন পরিক্রমার সাথে সংযুক্ত হওয়া। অর্থাৎ এটা একটা হিংসা, যতক্ষণ পর্যন্ত মানে তার চরিতার্থ করতে পারলো না, ততক্ষণ মানে তাকে যখনই সেখান থেকে বিতাড়িত করতে পারলো, এরকম অন্যায় কাজে সংযুক্ত করতে পারলো, তখনই ওই রাজা মহারাজা শ্রেষ্ঠীদের সন্তানদের মানে মনে শান্তি আসলো আর কি। হ্যাঁ, এই ধরনের, অর্থাৎ এখানে দেশশীলতা বোঝাচ্ছে সেটাকে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ওইটাকে একেবারে পরিপক্ক করতে পারলো না। হ্যাঁ, আরো যদি আহ সহজে বুঝাতে চাই, যেমন ধরেন
কোন একজন ব্যক্তি উপাসক আহ, কোন একজন উপাসক এখানে উল্লেখ করে বললে ভালো। হ্যাঁ, ধরেন মৃদুল সিংহ মহোদয়কে কি করলো, আঘাত করলো। হ্যাঁ, এখন উপাসক মৃদুল সিংহ মহোদয়ের এই রাগটা, হিংসা, তার প্রতি হিংসাটা একেবারে রয়ে গেল, অর্থাৎ প্রতিশোধ স্পৃহা রয়ে গেল। বলতেছে তাকে যতদিন পর্যন্ত না আমি এটার প্রতিশোধ নিতে পারি না, ততদিন পর্যন্ত শান্তি না। তো যতদিন পর্যন্ত তাকে সুযোগ পায় নাই, প্রতিশোধ নিতে পারে নাই, ততদিন পর্যন্ত কিন্তু এটা তার মধ্যে বিরাজমান থাকবে। এটাকে বলা হচ্ছে দেশশীলতা। হ্যাঁ, এটা কিন্তু এই জন্মের মধ্যে সীমাবদ্ধ নয়। হ্যাঁ, কিরকম বানতে প্রশ্ন করতে পারে। এর উত্তরটা হচ্ছে এরকম: আপনি ধরেন কারো ব্যক্তির সাথে, কোনো ব্যক্তির সাথে এরকম দেশশীলতা সম্পন্ন আছেন, তো কোনো কারণবশত ওই ব্যক্তি মারা গেছে, আপনার ওই দেশশীলতা চরিতার্থ করার আগে, প্রতিশোধটা নেওয়ার আগে মারা গেছে, অথবা আপনি মারা গেছেন। হ্যাঁ, তো মারা যাওয়ার কারণে তাহলে তো আপনাদের মধ্যে ওই প্রতিশোধটা নেওয়া হচ্ছে না, বা যে দেশশীলতা যে পরিণামটা ভোগা হচ্ছে না। তাহলে এখানে একটা রয়ে গেল না। এই রয়ে যাওয়াটা কিন্তু আগামী জন্মে যদি তার সাথে সাক্ষাৎ হয়, সাথে সাথে এটা ফল দিবে। অথবা আগামী জন্মে আপনি তাদের সাথে একজন এক এক জায়গাতে জন্ম নিলেন, কেউ তির্যক লোককে নিলেন, আর কেউ মনুষ্যকে নিলেন, তাহলে এটা একটা হলো না। অথবা কেউ দেবলোকে নিলেন, আর কেউ কেউ যে পাপী ভূমিতে নিলেও জন্ম, তাহলে তো হলো না। এই ধরনের অবস্থা সৃষ্টি হচ্ছে। কিন্তু 10, 20, 15, 100, 200, 500 বছর জন্ম পরেও যদি কোনোভাবে আপনার সাক্ষাতে আসে, তাহলে ওই প্রতিশোধ স্পৃহাটা কিন্তু জেগে উঠবে। মনে রাখবেন, তখন কিন্তু আমাদের মধ্যে একটা অটোমেটিক ভাবে একটা রাগান্বিত ভাব, হিংসান্বিত ভাব, ক্রোধান্বিত কর্ম সম্পাদন গুলো হয়ে যায়। এটা কিন্তু থেকে যায়। হ্যাঁ, এটা ভবাঙ্গ চিত্তের তো যা হোক, একে বলা হয় দেশশীলতা। এরপরে আরেকটা যেটা বলা হচ্ছে হিংসা, হিংসা করা। অর্থাৎ হিংসাকারীকে হিংসা করা। হ্যাঁ, ধরেন উপাসক মৃদুল সিংহ মহোদয় একজনকে হিংসা করলো, যাকে হিংসা করলো সেও আবার মৃদুল সিংহ মহোদয়ের সাথে হিংসা করলো। তাহলে একে অপরে হিংসায় হিংসান্বিত হওয়া, হিংসায় হিংসান্বিত হওয়া বা হিংসান্বিত করা। এখানে হিংসা, হিংসাশীলতা, ওই যে একই স্থিতিশীলতা বলা হচ্ছে। আরেকটা হচ্ছে বিরূপ। এই বিরূপ আর হিংসার মধ্যে পার্থক্য রয়েছে। হিংসাটা কিন্তু মনস্তাত্ত্বিক বিষয়, আর বিরূপ বিষয়টা কিন্তু বস্তুগত সম্পর্ক রয়েছে। যেমন ধরেন আপনার এক টুকরো জমি আপনার ভাই বা আপনার ভাইপুত নিয়ে ফেললো, বা অন্য কেউ নিয়ে ফেললো, এখানে জমিমূলক বিরোধ হয়ে গেছে। তারপর যেমন ধরেন আপনি এক মেয়ের সাথে প্রেম করেন, হ্যাঁ, ওই মেয়েকে আরেকজনের প্রেম করতে শুরু করলো। এখন মেয়ে, এই একটা নারীকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলো। হ্যাঁ, তাহলে এখানে একটা ব্যক্তি সম্পর্ক রয়েছে। তারপর আরো বহু ধরনের আছে, অর্থনৈতিক আছে, সম্পদমূলক আছে। হ্যাঁ, বস্তুগত ভাবে এখানে সম্পর্ক রয়েছে বিরোধ। অর্থাৎ একে অপরের মধ্যে যে বিরোধ চেতনা, এটাও কি এখানে ক্রোধ হিসেবে উল্লেখ করা হয়েছে। তারপর বলা হচ্ছে প্রতিবিরোধ। আপনি আমার সাথে বিরোধ করলেন, আমি আপনার সাথে বিরোধ করলাম, এটাকে বলা হয় প্রতিবিরোধ বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে প্রচন্ডত্ব, প্রচন্ড আচরণ করা, অত্যাচার করা, এটাকে এখানে প্রচন্ডত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। আর একটা বলা হচ্ছে রোকোক্তি। রোকোক্তি মানে হচ্ছে মানে রাগান্বিত উক্তি, ক্রোধান্বিত উক্তি। আপনারা যখন রাগান্বিত হয়ে যান বা হয়ে যায়, তখন আমরা কিন্তু ভাষাগত ভাবে ভিন্ন ভাষা ব্যবহার করি। যে শব্দগুলো ব্যবহার করে, এগুলো সচরাচর আমরা সাধারণ কথাবার্তার সময় ব্যবহার করি না। হ্যাঁ, অর্থাৎ আমাদের মেজাজ বা আমাদের
শারীরিক এই যে ভাষা, আকার ইঙ্গিতগুলো কিন্তু ভিন্ন হয়ে যায় যখন আপনারা রাগান্বিত হয়ে যায়। এখানে এইটাই হচ্ছে রোগ অফ টিউব বলতে এটাকে বোঝাচ্ছে। তারপর বলা হচ্ছে অন্তরে অসন্তোষ। অন্তরে অসন্তোষকে এখানে ক্রোধী হিসেবে উল্লেখ করা হচ্ছে। ইত্যাদি ক্রোধের বিভিন্ন প্রকৃতি, আমি এখানে জাস্ট যে ক্রোধের বিভিন্ন প্রকৃতি এগুলোকে শব্দমূলক সেটাকে আমি একটু আহ উদাহরণের সাথে সংমিশ্রণ ঘটিয়েছি যাতে বোঝা যায় যে হ্যাঁ এটা অর্থ এটা বোঝাচ্ছে এই ধরনের। তাহলে বলা হচ্ছে এই বিভিন্ন প্রকৃতি ক্রোধ, এই ক্রোধ গুলো যার থেকে প্রহীন হয়ে গেছে, অর্থাৎ কোন ব্যক্তির মধ্যে আর ক্রোধ উৎপন্ন হয় না, রাগ উৎপন্ন হয় না। যেমন আমাদের সারিপুত্র বান্তে একবার পিণ্ডস্থানে যাচ্ছিল, তখন তাহাকে এক ব্যক্তি পরীক্ষা করার জন্য একেবারে একটা কিল দিয়েছিল পিঠের মধ্যে, কিন্তু তার মধ্যে রাগের উদয় হয় না, ক্রোধের উদয় হয় না। তারপর দেখা যাচ্ছে দেবদত্ত ভগবান বুদ্ধকে হত্যা করার উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিল। পাথরে একটু ছোট্ট কণার পাথরে আঘাত পেয়েছিল, যেটা থেকে রক্তকরণ হয়েছিল ভগবান বুদ্ধের। কিন্তু তারপরে ভগবান বুদ্ধ এখানে কিন্তু তার প্রতি ক্রোধান্বিত বা রাগান্বিত হয় নাই। তাহলে এখানে ক্রোধ প্রহীন হয়ে গেছে, ক্রোধ কি হয়েছে, দূর হয়ে গেছে। তারপর যে আমাদের মহারিদ্ধি সম্পন্ন মহামুগলেন বান্তের কথা, তিনি প্রথমবার যখন তাকে হত্যা করার জন্য গিয়েছিল, লুকে গিয়েছিল, অদৃশ্য হয়ে গেছিল ঋদ্ধির প্রভাবে। দ্বিতীয়বারও যখন গিয়েছিল তাকে হত্যা করার জন্য, কাটার জন্য, দ্বিতীয়বারও তিনি এটা কি করলো, এই অদৃশ্য হয়ে গেছিল, অর্থাৎ ঋদ্ধি গুণের প্রভাবে। কিন্তু তৃতীয়বার তিনি চিন্তা করলো, আরে আমি এমন কি পাপ করলাম যার কারণে ওরা আমাকে আঘাত করার জন্য আসতেছে। তিনি নিজে বর্তমান জীবনটা বিশ্লেষণ করে দেখলো না, তিনি এমন কোন পাপ করে নাই যে পাপের কারণে তাকে এই ধরনের ফল ভোগ করতে হবে। এই ধরনের পাপের ফল ভোগ করার মতো কাজ করে নাই, পাপ করে নাই। তখন তিনি চিন্তা করতেছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু গত জন্মে হয়েছে, দেখতেছে গুণ যে প্রভাবে, অর্থাৎ তিনি জাতির মাধ্যমে দ্বিতীয় জন্মের বিষয়টা, অর্থাৎ আগের জন্মেটাও দেখলো, দেখতে শেখানো হয় না। এইভাবে হতে হতে একসময় 500 জন্মের জন্য দেখলো, এই 500 জন্মের মধ্যেও তিনি এই ধরনের পাপ করেন, যে পাপের ফল তাকে এই ধরনের কর্মফল ভোগ করতে হবে, পরিণাম ভোগ করতে হবে, এই ধরনের তিনি 500 জন্মের মধ্যে পাপ করে নাই। তখন পরবর্তীতে 500 জন্মের পরে গিয়ে দেখলো 501 নাম্বার জন্মে, যেটা ওই জন্মে তার স্ত্রী প্ররোচনার পরে তার মাকে অত্যাচার করেছিল, যার কর্মের ফল তাকে ভোগ করতে হচ্ছে এখানে এসে। তখন কিন্তু আর অসহায় চায় না, বৃদ্ধি প্রয়োজন নাই, কারণ এটাকে বলা হয় বৌকনীয় কর্ম। এই কর্ম তিনি মুখোমুখি না হয় নির্বাণ যাওয়ার কখনো সম্ভব নয়। দেখেন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই বৌকনীয় কর্মটা তিনি ভোগ না করে তিনি ঋদ্ধি গুণ সম্পূর্ণ, অথচ অদৃশ্য হয়ে যেতে পারতেছে, কিন্তু তারপরেও তিনি বুঝতে পারলো যে এইটা বৌকনীয় কর্ম, এই বৌকনীয় কর্ম থেকে তিনি মুক্ত হতে পারবে না, অর্থাৎ এই ভোগ করতে হবে তাকে। তখন তিনি আর রাগ বা ক্রোধ প্রকাশ করে নাই, তিনি নিজেকে স্থির রেখেছিল। তাকে ওই যে দস্যুগণেরা এসে যেভাবে অত্যাচার করেছিল, এমন ভাবে আঘাত ছিল, তার হাড়গুলো পর্যন্ত ভেঙে দিয়েছিল, এটি কিছুর পরেও এক বিন্দু পরিমাণ তাদের প্রতি রাগ সৃষ্টি হয়নি। চিন্তা করে দেখেন, তাহলে তাহার কি হয়েছিল, রাগ প্রহীন হয়ে গেছিল, তিনি সমূলে ধ্বংস করে ফেলছে। রাগ রাগ উদয় করার মতন এই চিত্ত তার হৃদয়ের মধ্যে আর ভবাঙ্গ চিত্রের মধ্যে ছিল না। অর্থাৎ রাগের উৎপত্তি হওয়ার মতন, রাগের সৃষ্টি হওয়ার মতন যেটা যে অবস্থান বা হেতু প্রত্যয়, এটা একেবারে তিনি ধ্বংস করে ফেলেছেন। তাই তার মধ্যে রাগের উদয় হয় না। তাহলে আমি এখানে শুধুমাত্র 3জন ব্যক্তি, অর্থাৎ ভগবান বুদ্ধের কথা বললাম, সারিপুত্র বান্তের কথা বললাম, মহামুগলেন বান্তের কথা জাস্ট বললাম। এরপরে আরো অনেক
ব্যক্তি জীবন ক্ষেত্রে এই রাগ যে তুহিন হয়েছিল, এই ধরনের কিছু ব্যক্তি, যেমন রাহুল মানে আমাদের বৌদ্ধ পুত্র রাহুল, তিনিও কিন্তু রাগকে প্রহীন করেছিল কিভাবে, এটাও কিন্তু বর্ণনা রয়েছে। আমি উপমা দিচ্ছি না, তাহলে এখানে তাহারা রাগ প্রহীন করেছেন। কিন্তু আমাদের আপনাদের মধ্যে যদি এই রাগ যদি প্রহীন না হয়, তাহলে আমাদের অক্রোধী পুগল বলা যাবে না। অর্থাৎ যে ব্যক্তি বা ব্যক্তিগণের মধ্যে থেকে রাগের বিষয়টা সমূলে ধ্বংস করতে পেরেছে, আর রাগ সৃষ্টি হওয়ার কোনো হেতু প্রত্যয় নেই, এই ধরনের ব্যক্তিদেরকে বলা হয় অক্রোধী পুগল। যা হোক, আর সধর্ম দেশনা দীর্ঘায়িত করছি না। আমি আজকে সংক্ষিপ্ত পরিচয় 3টে বিষয়ের উপর সধর্ম দেশনা করেছি। আপনাদের সকলের প্রতি জয় মঙ্গল নিবেদন করছি। সঙ্ঘের প্রতি পুনশ্চ শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। পরিশেষে এই সংক্ষিপ্ত আমার সাধারণ জ্ঞানে যে ধর্ম দেশনা করলাম, এই ধর্ম দেশনা করে যে পুণ্য আমি অর্জন করতে পেরেছি, এই পুণ্যের প্রতি আমি অধিষ্ঠান বা প্রার্থনা করি, এই পুণ্যের প্রভাবে যেন আমি যতদিন পর্যন্ত নির্বাণ লাভ করতে না পারি, জন্মে জন্মে যেন প্রজ্ঞা জ্ঞানের অধিকারী হয়ে জন্মগ্রহণ করতে পারি, শীলবান শীলবতী পিতা মাতা বংশে জন্মগ্রহণ করতে পারি, এবং অচিরেই যেন নির্বাণ মার্গ নির্বাণ লাভ করতে পারি। এই যে অষ্টলোক, যেটা মার্গ ফলের কথা বলা হচ্ছে, এই মার্গ ফল যেন লাভ করে অচিরে নির্বাণ অধিগমন করতে পারি, এই প্রার্থনা পুণ্যের কাছে রেখে বিশ্বের সকল প্রাণীর প্রতি মৈত্রী সুখ নিবেদন করে আজকের মতো করে সধর্ম দেশনা থেকে ইতি টানলাম। সাভ্যে সত্তা সুখিতা হন্তু, জগতে সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। সাধু সাধু। পূজনীয় ভান্তে, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান দেশনা করেছেন। এতে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। পূজনীয় ভান্তের নিরোগ দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা। এখন পুণ্য উৎসর্গ। আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন, তাদের সুস্থতা কামনা করে এখন পুণ্য উৎসর্গ করবেন শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। আসুন আমরা আমাদের পরম পূজনীয় ত্রয়োদশ সংঘরাজ ডক্টর ভান্তের, যে উনি আমাদের মধ্য থেকে মহাপ্রয়াণ ঘটেছেন, তার উদ্দেশ্যে পুণ্যদান করি আমাদের জন্ম জন্মান্তরের লক্ষ লক্ষ কোটি কোটি গল্পের আমাদের জন্ম জন্মান্তরের জ্ঞাতিগণের উদ্দেশ্যে আমরা পুণ্যদান করি। ইদাং নো ইয়াতিনামুত সুখিতান্ত ইয়াতায়, ইদাং নো ইয়াতিনামুত সুখিতান্ত ইয়াতায়, ইদাং নো ইয়াতিনামুত সুখিতান্ত ইয়াতায়। নামে উদকাং অট্টাং যথা নিন্নাং পবত্যতি, এবমেব ইথো ধিন্নাং পেতানাং উপকাপতি। यथा वरिवा पुरा परिपुरन्ति सागरं, एवमेवायितो दीन्नां पेतानां उपकापति। ततवता साम्ये सम्पदं पुण्य सम्पदं, सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता सब्बे नागा सब्बे ब्रह्माणो वदन्तो सब्ब सम्पत्ति सिद्ध्या। आकाशट्टा सा भूमट्टा देवनागा महिन्दिगा, पुण्यन्ताननुदित्वा चिरं रक्षन्तु बुद्धशासनं, चिरं रक्षन्तु बुद्धदेशनं, चिरं रक्षन्तु मं परम्। इमिना पुण्यकर्मिणा ममेवाला समागमो, सतं समागमो तो यावनिर्वाणपत्या।
ইদং মে দানাং ইদং মে শিলাং ইদং মে পুণ্যং আসবাকয়া বাঙত নিব্বাণা চাপাচায়াত ভবাতু তিষ্ঠাতু সব্বে সত্তা সুখিতা ভবন্তু। সাধু 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 সাধু। সাধু সাধু। আমাদের অনুষ্ঠান আজকে অতি সহসা শেষ করে দেওয়া হবে। আমার শরীরটা খুবই অসুস্থ, গলা ব্যথা, দাঁতে ব্যথা, এই বিভিন্ন সমস্যা। তো এখন অভিমত ব্যক্ত করবেন আমাদের শ্রদ্ধেয় শ্যামল বড়ুয়া দাদা। দাদাকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ দাদা, নমস্কার। আমি মহাকারুণিক তিলক পূজ্য ভগবান বুদ্ধকে নতশির বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের 84,000 ধর্মস্কন্ধাকে। বন্দনা জানাচ্ছি ভগবান বুদ্ধের প্রতিষ্ঠিত সর্বজন হিতের জন্য, সর্বজনের সুখের জন্য প্রতিষ্ঠিত অতীত বর্তমান অনাগত কালের সকল পূজনীয় ভিক্ষু সংঘ চরণে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি ITS স্পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ পূজনীয় ভন্তের চরণে। বন্দনা জানাই ITS পেজের প্রধান সমন্বয়ক এবং উপদেষ্টা পূজনীয় বংশস্থবীর ভন্তের চরণে। বন্দনা জানাই আমাদের পরম কল্যাণ মিত্র, আজকের প্রধান সদ্যমহাদেশক শ্রীমৎ জ্যোতি বিপুলানন্দ স্থবির ভন্তের চরণে, এবং জুমে লাইভে যে সকল ভিক্ষু সংঘ শ্রমণ সংঘ আছেন সবার প্রতি নতশিরে বন্দনা জানাই, শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই। ITS পেজের প্রতিষ্ঠাতা পরিচালক শ্রদ্ধেয় মিলন বড়ুয়া দাদা, উপদেষ্টা মৃদুল সিংহ দাদা, সঞ্চালন বিষয় উপদেষ্টা প্রবীর সিংহ দাদা সহ দেশে বিদেশে যে সকল ITS স্পেসকে চলমান রেখেছেন সবার প্রতি মৈত্রী চিত্তে শ্রদ্ধা চিত্তে নমস্কার জানাই, শ্রদ্ধা নমস্কার জানাই এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাই শ্রেণীভেদে। যারা জুম এবং লাইভে যে সকল সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা শ্রদ্ধা দাদা দিদিরা আছেন সবার প্রতি শ্রদ্ধা এবং মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পূজনীয় ভন্তে অভিধর্ম পিঠকের পুদ্গল পুদ্গল প্রজ্ঞপ্তির পুদ্গল প্রজ্ঞপ্তির তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছেন: অভ্যন্তরীণ সংযোজন সম্পন্ন পুদ্গল এবং বাহ্যিক সংযোজন সম্পন্ন পুদ্গল। এগুলি পূজনীয় ভন্তে আগের দেশনাগুলিতে অনেক সুন্দরভাবে দেশনা করেছে, সেই জন্য এগুলি বারবার করে নেই। আমরা অভ্যন্তরীণ সংযোজন সম্পন্ন পুদ্গল বলতে সৎকায় দৃষ্টি বিচিকিৎসার শিলবত পরামর্শ কামরাগ ও ব্যাপার যে সমস্ত পুদ্গলের মধ্যে থাকে তাদেরকে বলা হচ্ছে এবং কামনে আমরা রমিত মানুষ, আমাদের আমাদের মধ্যে এগুলো আছে। আমার কথাই বলি, আমি আমাদের মধ্যে এগুলো আছে, এগুলি থেকে আমরা এখনো মুক্ত হতে পারিনি। আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা এগুলি ছিন্ন করতে পারি। আর পূজনীয় বান্ধব আজকে বিশদভাবে অক্রোধী পুদ্গল নিয়ে আলোচনা করেছেন। আসলে আমাদের মধ্যেও, আমার মধ্যে আমি বলি, আমাদের মধ্যে ক্রোধ আছে। এই ক্রোধ যদি আমরা এগুলি যদি ত্যাগ করতে পারি তবে আমাদের মুক্তির আস্বাদ গ্রহণ করতে পারবো। ভগবান বুদ্ধ কিন্তু আপনার এই যারা মহাপুরুষ আছেন, পূজনীয় ভিক্ষু সংঘ যারা আছেন, তারা এই ক্রোধকে হয়তো সংবরণ করতে পারেন। আমরা সাধারণ মানুষ অল্প কিছুতেই আমরা যতই বলি না কেন আমরা ক্রোধান্বিত হয়ে যায়, আমাদের মধ্যে ক্রোধ আছে, এটা অকপট স্বীকার করতে হবে। সেই ভগবান সম্যক সম্বুদ্ধের সেই দৃষ্টান্তটা আমার খুব মনে পড়ে। ওই যে আমার যতটুকু একটু মনে আছে, পূজনীয় মন্ত্র আজকে খুব সুন্দরভাবে অক্রোধী পুদ্গলের উপর বিশদ আলোচনা করেছেন। এই ভগবান বুদ্ধ যখন পিণ্ডাচরণে গিয়েছিলেন একবার, তখন ভরদ্বাজ ব্রাহ্মণের সেই ঘটনাটা আসলে এটা আমাদেরকে একটা দৃষ্টান্ত স্বরূপ। ভরদ্বাজ ব্রাহ্মণ নাকি ভগবান বুদ্ধকে মুন্ডিত মস্তক বলে বিভিন্ন বসে বসে খায়, অকর্মণ্য বিভিন্ন ভাবে গালিগালাজ করছিলেন। এত গালিগালাজ করার পরেও আমার যতটুকু মনে আছে ভগবান বুদ্ধ সামান্যটুকু ক্রোধ ওনার উৎপন্ন হয়নি। তখন ভরদ্বাজ ব্রাহ্মণের আরো রাগ আরো বেড়ে গেল, এত কিছু বললাম, এই মুন্ডিত মস্তক, বসে বসে খায়, কোনো কাজকর্ম করে না,
কিন্তু আপনার রাগ হলো না কেন? বলো যে ব্রাহ্মণ, আপনি যদি খাবারের আয়োজন করেন আপনার বাড়িতে, কাউকে নিমন্ত্রণ করেন, এই যদি না আসে, খাবার যদি পরিবেশন করতে না পারেন, এগুলি কি করেন? বলে যে আমি এগুলি নিজেরা খেয়ে ফেলি। বলে যে আপনি আমাকে যেগুলি দিয়েছেন এগুলি আপনার জন্যই থেকে গেল, এগুলি আমি নিলাম না। অর্থাৎ আপনি এতক্ষণ আমাকে যে গালিগালাজ, মন্ডিদমস্তক, অকর্মণ্য, অপদার্থ, কোনো কাজ না করে বসে বসে খায়, তাইলে এই মহাপুরুষ সম্যক সম্বুদ্ধ ওনারাই আসলে আমাদের দৃষ্টান্ত আর কি। পূজনীয় ভিক্ষু সংঘ আছেন ওনারাই আমাদের শ্রদ্ধা নমস্য। অর্থাৎ আমরা রাগকে কিভাবে প্রশমিত করতে হয় এগুলি ভগবান বুদ্ধ জলজন্ত প্রমাণ। আমরা আরো একটা দৃষ্টান্ত দেখতে পাই, ভগবান বুদ্ধ যখন আপনার এই এই ধর্ম দর্শনা করছিলেন, চিন্তা মানবিকে গিয়ে ওই আপনার উদরে কাষ্ঠ বেঁধে যখন বলছিলেন, ধর্ম দর্শনা তো বেশ ভালোই করতে জানো, কিন্তু একজন তোমার কারণে আমি গর্ভবতী হয়েছি, তুমি কিভাবে গর্ভবতী মহিলার সেবা শুশ্রূষা করতে হয় এটা জানে না। তখন ভগবান বুদ্ধ বিন্দু মাত্র কিন্তু রাগ প্রদান্বিত হয় নাই। তাইলে এগুলি দৃষ্টান্ত। উনি আরো বগ্নি সম্বোধন করেছেন। ভগবান বুদ্ধ বলেছিলেন, বগ্নি তুমি যা বলছো এগুলি তুমিও জানো, আমিও জানি। এইভাবে বগ্নি বলার সাথে সাথে চিন্তা মানবিকা আরো বেশি ইয়ে হয়ে গেছিল। এত ভগবান বুদ্ধের প্রতি এত শ্রদ্ধান্বিত হয়ে গেছিলেন, ওনার নাকি কাশি এসেছিল। শেষে কাশি আসাতে উদরের কাষ্ঠ আপনার সব ছিঁড়ে সব সবার মধ্যে এটা প্রমাণিত হয়েছিল। যাই হোক, আমরা এগুলি বলছি না, পূজনীয় বান্ধে যথেষ্ট সুন্দরভাবে এগুলি আদ্যপান্ত অনেক উদাহরণ দিয়ে, আমাদের মধ্যে থেকে অনেকে উদাহরণ দিয়ে এগুলি ওনার এই যে আজকে পূজনীয় বান্ধে ধর্মদর্শন অকৃতি পুদ্গলের অনেকগুলি দৃষ্টান্ত আমাদের সম্মুখে অবস্থান করেছেন। পূজনীয় বান্ধে আপনার আসলে ভগবান বুদ্ধের মুখের বাণী এগুলি আমরা যে এগুলি শ্রবণ করার সুযোগ পাচ্ছি, অমৃতময় ধর্মদর্শনা পূজনীয় বান্ধের প্রতি আমাদের কল্যাণ মিত্র আজকের প্রধান শ্রদ্ধা মার্গদর্শক, আমার জন্মদিনের সঞ্চিত পুণ্যরাশি পূজনীয় ভগবানের চরণে দান করছি। এবং আমার আমি আশীর্বাদ প্রার্থনা করে পূজনীয় ভগবানের চরণে আবারও নত শিরে বন্দনা জানি আমি আমার অভিমত শেষ করছি। বন্দনা পূজনীয় ভগবান। সাধু 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 সাধু। উপাসক মহোদয়কে আশীর্বাদ নিবেদন করি। খুব সুন্দরভাবে আহ, সংক্ষিপ্ত পরিসরে ওনার মন্তব্য প্রকাশ করেছেন। আমার বেশ ভালো লাগে আপনার উপস্থিতি এই প্ল্যাটফর্মে। আমি মনে করি খুবই ভালো একটা পজিশনে নিয়ে যাচ্ছে, এবং আপনাদের মতো উপাসক উপাসিকা যদি এখানে না থাকে তাহলে এই প্ল্যাটফর্মটা এক পর্যায়ে হয়তো স্তব্ধ হয়ে যেত। পুণ্য নিবেদন করে যেন সুস্থভাবে থাকেন এবং সজ্ঞান ভাবে যেন থাকেন। এখানে একটা বিষয় কাজ করে, যে মন যেন স্থিতি থাকে। মন যদি অস্থিতি হয়ে যায়, হয়তো এই প্ল্যাটফর্ম থেকে হাঁটা আপনি বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে হয়তো ওই সময়টাকে অন্য কোথায় আপনি ব্যয় করবেন। তাহলে এইভাবে যদি আপনি বা আরো একজন এভাবে যদি হয়ে যায়, তাহলে এই প্ল্যাটফর্মে যদি কেউ না থাকে, উপস্থাপক আর ধর্মদর্শক যদি শুধুমাত্র থাকে, তাহলে এখানে এরকম একটা প্রেরণা পাবে না আর কি। যারা বলবে অংশগ্রহণ করবে তারা প্রেরণা পাবে না। তো যা হোক, আপনারা যে অনেকেই এখানে উপস্থিত হন, অংশগ্রহণ করেন, খুব ভালো লাগে। খুব যে একটা আনন্দ লাগে বলা যায়। এবং যিনি বা যাহারা এখানে অংশগ্রহণ করে ধর্মদেশনা করার জন্য, তাদেরও অবশ্যই এটা একটা প্রেরণা জাগে। তো যা হোক, আপনাদের এই উপস্থিতি অবশ্যই সদা কাম্য, এবং আপনাদের সুস্থতা এবং চিত্ত চেতনা যেন অটুট থাকে, এটাই আমি আশীর্বাদ নিবেদন করছি। আর আমাদের উপস্থাপক মহোদয়, তিনি একটু অসুস্থতা বোধ করছেন। আমি হয়তো একটু করে লক্ষ্য করেছিলাম, তারপর মানুষের তো সদা সর্বদা চিত্তে পরিবর্তনশীল। কোন কারণে হয় এটা তো জানি না। হয়তো এমনি একটু করে দেখতেই বোঝা যাচ্ছে একটু অসুস্থতা বোধ করতেছে, কিন্তু কেন, হয়তো এটা অনেক সময় বিভিন্ন কারণ, অন্য কারণও হতে পারে, তাই আমি এই বিষয়গুলো বলি নাই। কিন্তু পরবর্তীতে জানলাম উনি একটু অসুস্থতা বোধ করছে। তা আমিও পুণ্য নিবেদন করি। সন্ধ্যাকালে আমরা সমবেত বর্ণনা করি, এবং মাঝে মধ্যে ভাবনা করি, মাঝে মধ্যে সদর নির্দেশনা করি। আজকে আমরাও সময়ত বর্ণনার কুশলকর্ম করেছি। এই পুণ্য আমি উপস্থাপক মহোদয়ের প্রতি নিবেদন করছি, যেন দ্রুততা সুস্থতা লাভ করতে পারে এবং সুস্থতায় স্বাভাবিক লাভ করে।
এই প্ল্যাটফর্মে অনন্য অবদান রেখে যেতে পারে এবং এই পূর্ণ কর্ম সম্পাদনে ভূমিকা রেখে যেতে পারে। আশীর্বাদ নেবেন। সাধু সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ভান্তের এই আশীর্বাদের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি করা হলো। উপস্থিত সবাইকে নমস্কার। সাধু 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 থেকে আপনার সাধু। জন্য দাদা পুণ্যদান করতেছি আমরা সবাই, আপনি সুস্থ হয়ে যান। দাদা, পূজনীয় আমার বন্ধুকে আবার বন্দনা জানান। গলা ব্যথা, আবার দাঁতে ব্যথা, কেরে খুব খারাপ একটু গরম লাগছে। পানি লবণ দিয়ে দাদা গালগালা করিয়েন, কিছুটা উপকার পাবেন হয়তো। হ্যাঁ দাদা, আনছি। আমি ঠিক ক্ষমা আছে। চেয়ে নিচ্ছি, আজকে অনুষ্ঠানটা খুব শর্টকাটে শেষ হয়ে গেল। না ঠিক আছে দাদা। আচ্ছা আচ্ছা, শিবরাত্রি আশীর্বাদ নিবেদন করি যেন দ্রুততার সাথে সুস্থতা লাভ করেন। সকলে জয়মঙ্গল হোক, সকলে হ্যাঁ। সুখে থাকুন, নিরাপদ থাকুন, জীবন পরিক্রমার ক্ষেত্রে যেন রোগ মুক্ত, শত্রু মুক্ত, বিপদ মুক্ত যেন সবার জীবনে সুষম অবস্থান বিরাজ করে। এটা বুদ্ধ ধর্মের সঙ্গে পুণ্যের কাছে প্রার্থনা এবং আশীর্বাদ নিবেদন করছি। সাধু 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 সাধু। পূজনীয় ভান থেকে বন্দনা মানতে। সবাইকে নিরোগী বন্দনা বানতে। বন্দনা সাধু বানতে আচ্ছা, আপনারও নিরোগ দীর্ঘ কামনা করতেছি বানতে। সাধু উপস্থিত সুখ সবাইকে সাধু। বানতে সুস্থ থাকবেন। এখনো চলমান, এটা বন্ধ করা হয় নাই মনে হয় এখনো। এডমিন কে কি জানি পূজনীয় বন্ধে উনি এতে ও আচ্ছা ইয়ে আচ্ছা, করেন। হ্যাঁ এখনো বন্ধ করা হয় নাই তো।